হিন্দু ব্যক্তির ভিতরে যদি এরকম নাড়া দেয়, আপনি আমি কি ভিতরটা একটুও কি মায়া হয় না? একটুও কি মায়া হয় না? একটু চিন্তা করে দেখেন কোথায় আছেন। এত আলেম ওলামার ওয়াজ শোনেন, এত ফোনে ওয়াজ শোনেন, এত কিয়ামতের দিনের ওয়াজ শোনেন, এত পরিমাণ জাহান্নামের ওয়াজ শুনেন, জান্নাতের ওয়াজ শুনেন, তবুও কি আপনার ভিতরটা একটু নাড়া দেয় না? একটাবার চিন্তা করে দেখেন যে আপনি আমি মারা গেলে কি হিসাব দিব? যখন ফেরেশতারা হিসাব নিবে তখন আমরা কি হিসাব দিব? দুনিয়া বিল্লাহ ভরসার ভিতরে পড়ে আছি। আজকে যদি আমরা মারা যাই, কালকে আমাদেরকে আর কেউ মনে রাখবে না। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাকাই দেখছেন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের কি দোষ ছিল? দুনিয়াদারির কি দেখছে তারা? দুনিয়া সম্পর্কে কি জানছে তারা? দুনিয়ার কি স্বাদ খেয়েছে তারা? ছোট্ট প্লে নার্সারি 1-2 বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারা কি বয়স হয়েছে? আল্লাহ তাআলা কতটুকু হায়াত নিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন, কতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আপনি আমি একটু চিন্তা করে দেখি কতটুকু হায়াত আল্লাহ দিয়েছেন। আমরা কত পরিমাণ হায়াত শেষ করে ফেলেছি, জানি না আমাদের হায়াত আর কত পরিমাণ আছে। এখনো চিন্তা করে দেখেন, যতটুকু দিয়েছেন তওবা করে ফিরে আসেন যে আমি আর গুনাহ করব না। তওবা করেন, আমি আর নামাজ ছাড়বো না। তওবা করেন, নবীর সুন্নাত আর কখনো অমান্য করব না। অনেক বয়স হয়ে গেছে, অনেক আলেম ওলামা আপনাকে ঠান্ডা মাথায় বলে, সুন্দর করে বুঝে বলে, নরম গলায় বলে টুপি পরে, লম্বা জুব্বা পরে, শান্তি লাগবে। আপনারা কি বলেন? টুপি পরলে মাথা গরম হয়। আরে ভাই, টুপি পরলে মাথা গরম হয়, আর আমাদের টুপি 1 মিনিট না থাকলে মাথা গরম হয়ে যায়। লম্বা জুব্বা পরলে গরম লাগে, নবীর সুন্নত আঁকড়ে ধরলে অশান্তি লাগে। একটাবার চিন্তা করে দেখেন, 1 দিন 2 দিন একটু কষ্ট করে পড়ে দেখেন। আপনার মতো আমার মতো কত যুবক মাদ্রাসা লাইনে পড়ে নাই, কোরআনওয়ালা হয় নাই, কোরআন পড়তে জানে না, তবুও নবীর ওয়াকিয়া শুনে, নবী ওলামায়ে কেরামের হাদিস শুনে, নবীর কথা শুনে কিয়ামতের দিনের জাহান্নামের ভয়ে দেখেন নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করতেছে। আপনি দেখলে মনে করবেন কত বড় আল্লাহওয়ালা, কত বড় আলেম। ওর সঙ্গে একটু মিশে দেখেন, মিলে দেখেন, কথা বলে দেখেন। উনি কলেজের ছাত্র, উনি স্কুলের ছাত্র, উনি না কোনো আল্লাহওয়ালা, না কোনো আলেম, না কোনো হাফেজ, না কোনো মাওলানা, না কোনো মুহাদ্দিস। উনি কলেজে পড়ে, কলেজের সমস্ত ছাত্র টি-শার্ট পরে যায়, স্যুট প্যান্ট পরে যায়, আর উনি নবীর সুন্নাত জুব্বা টুপি পরে যায়। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আলেম উলামা? কোথাকার হুজুর? মসজিদের মুয়াজ্জিন? না, আমি তো কলেজে পড়ি, কলেজের একজন স্টুডেন্ট। বলে তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি আলেম উলামার ওয়াজ শুনেছি, জাহান্নাম না দেখেও জাহান্নামের কথা শুনে জাহান্নামকে অনুভব করেছি, আমি জান্নাত না দেখেও জান্নাত অনুভব করেছি, আমি নবীকে না দেখে নবীকে বিশ্বাস করেছি, নবীর সুন্নাত তরিকায় নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছি, এই জন্য আমি এই লেবাস পরিধান করেছি। এই লেবাস যে পরেছো, এই লেবাসে তোমাকে কেউ অনুসরণ করে না, করে না। তবে আমাদের কলেজের অনেক ছাত্র আমাকে বলে, হে খ্যাত, এ তো পাগল, একে কেমন জানি লাগে, একে তো বাজে বাজে দেখায়, একে আমার দল থেকে বের করে দাও। তখন আমার ক্লাসের মেয়েরাই বলে, আরে ওকে এমন করো না, ওই তো নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওর তো দেখতে সুন্দর লাগছে। তখন মেয়েরাই ওদেরকে বলে যে ওর সঙ্গে এমন করো না, ও আল্লাহ তাআলার পথে আছে, তোমরাই তো না। আমাকে সম্মান দেয়, টিচারেরাও কিছু বলে না যে আমি ইউনিফর্ম পরে যাই না, আমাকেও বলে ঠিক আছে তুমি এমনি আসো। টিচারেরাও আমাকে সম্মান দেয়। আপনি আমি কোথায় আছি চিন্তা করে দেখেন, বয়স তো অনেক হয়েছে। একটাবার চিন্তা করে দেখেন, চুল দাড়ি আপনার পেকে যাচ্ছে, একটাবার চিন্তা করে একটু দাড়িটা লম্বা করেন, দাড়ি লম্বা করে মসজিদের দিকে রওনা হন। মসজিদের আপনার খাটিয়া বেশি দূর নাই, মসজিদের খাটিয়া অল্প দিনে আপনার আমার আশায় চলে যাবে। তাই আমি প্রত্যেক জুমায় নামাজ নিয়ে আলোচনা করি, জাহান্নাম নিয়ে আলোচনা করি, নবীর সুন্নাত তরিকা নিয়ে আলোচনা করি। জানি না আপনারা কতটুকু আমার কথা বোঝেন, মূল্যায়ন করেন। তবে আগামী জুমাতেও বলেই যাব, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মসজিদ তৈরি করেছেন অনেক সুন্দর করে, তবে মসজিদের হক আপনারা আদায় করেন না। কেন করেন না? বিবাহ করেছেন, স্ত্রীর
হক যদি আদায় না করেন, আল্লাহ তাআলার শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। স্ত্রী যা বলে শোনেন, মসজিদ তৈরি করেছেন, মসজিদের হক আছে, মসজিদের হক যদি আপনারা আদায় যদি না করেন, এই মসজিদে কিয়ামতের দিন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আসুন আমরা নামাজ পড়ি, নবীর অনুসরণ অনুকরণ, নবীর সুন্নত তরিকায় জীবনযাপন করি। যতটুকুই কথা বললাম কোরআন হাদিস থেকে, যে আয়াতের উপরে কথা বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কথার উপরে সারাটা জীবনভর যতদিন আমাদের আপনাদের হায়াত রেখেছেন চলার মতো তৌফিক এনায়েত দান করা, সকলে বলি আমিন।